আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেখেন ২ টা অ্যাপস আমরা নিয়েছি। এই একটা, হ্যাঁ? এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করতেছি। ওপেন করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, হ্যাঁ? তো অবশ্যই ফোনের ডাটা ইউজ করবেন। আর ফোনের ডাটা ইউজ করে অনেক সময় আউটলক মেল যেই সাইট থেকে আমরা নিচ্ছি, আশা করি আপনারা যারা কাজ করতেছেন তারা কিন্তু জানেন। তো যে সাইট থেকে নিচ্ছি এই সাইটে অনেকের সাসপেন্ড হয়ে যাচ্ছে। কেন সাসপেন্ড হচ্ছে আর সেটা দেখে দিব, এবং সাসপেন্ড হবে না সে কারণটা দেখে দেবো। অলরেডি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করতে জানেন, তাই না? সেম সিস্টেমভাবে ক্রিয়েট করে নেবেন। তারপর আমরা সব কিছু দেখিয়ে দেবো। আর ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা যারা নতুন তারা কীভাবে আইডি ক্রিয়েট করতে হয়, কীভাবে সাজাতে হয় সব কিছু ডিটেল দেখে দিব। দেখেন আমরা এখান থেকে কিন্তু যে আউটলুকের যে মেলের যে কোডটা সেই কোডটা এখানে কপি করে আমরা এখান থেকে মেলটা নিয়ে নিলাম, হ্যাঁ? তারপর পেস্ট করলাম। পেস্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে পাসওয়ার্ডের ইন্টারফেস আসবে। তো পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা দিবেন। তো কী পাসওয়ার্ড দিবেন সেটা বলে দিচ্ছি। আপনাদের নাম ইউজ করতে পারেন। জাস্ট আপনারা কি করবেন, আপনাদের যে তারিখে আইডি দিবেন সেই তারিখে অবশ্যই রাখতে হবে। দেখেন আমি ২৯ দিলাম, যেহেতু ২৯ তারিখের জন্য ক্রিয়েট করতেছি। জাস্ট আপনারা হয়তো ৩০ তারিখে পাবেন ভিডিওটা, ঠিক আছে? তো যেই তারিখেই দেখেন সেই তারিখেই আপনারা ইউজ করতে পারবেন, যেই তারিখে আইডি জমা দিবেন, ঠিক আছে? অবশ্যই পাসওয়ার্ডের শেষে তারিখটা ইউজ করতে হবে। তারপর আমি আই এগ্রিতে ক্লিক করলাম। একটু ওয়েট করবেন। নেটের যত ফাস্ট হবে তত ফাস্ট আপনারা কাজগুলো করতে পারবেন। আর ওয়াইফাই মাত্র যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে এসএমএস করতে পারেন টেলিগ্রামে। তো আমি ওয়াইফাই মাত্রও দিয়ে দেবো, সমস্যা নেই। তো দেখেন ওয়াইফাই কী ইউজ করতে হয়, ভিপিএন ইউজ করতে হয়। ফ্রিতে একটা ভিপিএন ইউজ করলে হয়ে যাবে। তো দেখেন কোড আসছে। তো কোড আসার জন্য আমি যে এখানে ক্লিক করলাম। তো দেখে দিচ্ছি, এখানে ক্লিক করবেন, হ্যাঁ? ক্লিক করবেন। একবার না দিলে ২-৩ বার ক্লিক করবেন। তো ২-৩ বার ক্লিক করলে দেখবেন যে কোডটা দিয়ে দিবে। দেখেন আমাদের কোডটা দিয়ে দিছে অলরেডি। দেখেন এই যে দেখে দিচ্ছি, একটু ওয়েট। এই যে দেখেন কোডটা দিয়ে দিছে, হ্যাঁ? এই যে কোড, জাস্ট কপি অপশন আছে, কপিতে ক্লিক করব, কপিটা হয়ে যাবে। এখানে এসে পেস্ট করে দিব। তো দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। তো যারা ফুল ভিডিওটা দেখবে ইনশাল্লাহ তারা আনলিমিটেডই ক্রিয়েট করতে পারবে। জাস্ট অনেকে আছে ভাই একটু না ভিডিও দেখে যায় ক্রিয়েট করতে শুরু করে, বাট আইডি পরে সাসপেন্ড হয়ে যায়, পরবর্তীতে বলে ভাই আইডি হয় না। তো এমন কাজ করা যাবে না। ফুল ভিডিওটা দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে স্টেপে স্টেপে কিন্তু বুঝিয়ে দিব আপনারা কীভাবে কী করলে আসলে সাসপেন্ডটা হবে না, হ্যাঁ? এটা দেখিয়ে দিব। আর আমাদের কাছে হাই রেটে ইনশাল্লাহ সেল করতে পারবেন ফেসবুক আইডিগুলো। জাস্ট আমাদের কাছে টেলিগ্রামে জয়েন হবেন। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক বললামই তো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখেন আমাদের আইডিটা কমপ্লিট। জাস্ট আমরা এখানে কী করব, আমরা এখান থেকে যে আমাদের গ্রুপে যে মেলটা দিছি, যাকে বলা হয় ওয়েব মেল, সেগুলো মেলগুলো ইউজ করতে হবে। আপনি যে কোনো মেল দিয়ে কিন্তু করতে পারেন। দেখেন এই যে ওয়েব মেল আমাদের গ্রুপে দেওয়া আছে, অবশ্যই এটা ইউজ করতে হবে আপনাদের এখানে, হ্যাঁ? তো ওয়েব মেল আপনি চাইলে যে টেম মেল দিয়ে যদি আইডি হয়, হ্যাঁ, যে কোনো টেম মেল দিয়ে আইডি করতে পারেন। কিন্তু যে সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি সেম সিস্টেমে আপনারা আইডিগুলো ক্রিয়েট করতে পারেন। আর আরেকটা বিষয় আপনি বলি, আমি যে টেম মেল দিয়ে ক্রিয়েট করতেছি সেই টেম মেল দিয়ে আপনাদের ক্রিয়েট করতে হবে এমন কোনো কথা না, হ্যাঁ? আপনারা অন্য অন্য টেম মেল দিয়ে ক্রিয়েট করবেন আইডিগুলো, ঠিক আছে? না স্যার দেখা যাচ্ছে একটা আইডি দেখে দিছি, একটা আইডি দিয়েই কিন্তু আপনারা আইডি ক্রিয়েট করছেন। পরে যে দেখালাম এই যে একটু আগে যে সার্ভার প্রবলেম, তো সার্ভার প্রবলেম হতে পারে, হ্যাঁ? সার্ভার প্রবলেম হলে আইডিগুলো ব্যাক চলে আসে, কারণ ক্লায়েন্ট সেটা আপনার কোড নিতে পারে না, এই কারণে প্রবলেম হয়। প্রবলেমের কারণে আইডিগুলো ব্যাক আসে। তো বললামই তো আপনাদের যে আমি যে মেল দেখাবো সেই মেল দিয়ে করতে হবে এমন কোনো কথা না। ওখানে আরও ৮টা মেল আছে, সেই ৮টা মেল দিয়ে করবেন। তো আরেকটা বিষয় বলে দিই, দেখেন পার্সোনাল ডিটেল। তো এই সাবজেক্টটা শেষ করে আমি আপনাদের ভাবে বলে দিচ্ছি টেম্পল দিয়ে কীভাবে কী করবেন। তো দেখেন অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ? অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন অ্যাড জিমেল, এখানে ক্লিক করব, হ্যাঁ? ক্লিক করার পর এখানে টেম্পলটা বসিয়ে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আউটলুক কোড যাবে। তো কোডটা আমরা নিব, এই যে অ্যাপসে করলাম, তো অ্যাপসও পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হ্যাঁ? তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে একবার ক্লিক করলে যদি না আসে ওখানে ২-৩ বার ক্লিক করবেন, দেখবেন কোড দিয়ে দিবে, ঠিক আছে? তো কোডটা নেবেন। দেখেন এখনও কোড দেয় নেই, জাস্ট এইরকম আসলে আবার একটা ক্লিক করে দেবেন। তো
তো এরকম প্রবলেম হয় অনেক সময়, সার্ভারের প্রবলেম হয়, হ্যাঁ। তো সার্ভারের প্রবলেম হলে অবশ্যই আপনারা ইয়ে করবেন। দেখেন যে কোডটা দিছে, দেখে দিলাম, জাস্ট কপি অপশন ক্লিক করে কপি করে জাস্ট এই যে এখানে ভেরিফাই করতে বলতেছে, সরি নেক্সট ক্লিক করে দেবো। যে কোডটা নিয়ে আসি এই কোডটা দিলেই কোনো প্রবলেম নেই, হ্যাঁ, নিয়ে দিবে। তো নেওয়ার পর দেখেন আবার নেক্সট অপশনে আসবে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। যদি এরকম হয় সেক্ষেত্রে টেমমেলটা চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। টেমমেলটা চেঞ্জ করে নিলে হয়, আবার অনেক সময় অনেক প্রবলেম হয়, সেটাও দেখে দিচ্ছি। সেটা ভিডিওর কোনো একটা অংশই দেখে দিব যাতে আপনারা সেটা দিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ। দেখেন আমি টেমমেলটা চেঞ্জ করে দিলাম, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তাহলে টেমমেলত কোড কিন্তু চলে যাবে। টেমমেলত কোড গেলে কোডটা এখানে এসে বসে দিব, হয়ে যাবে। যেটা ওয়েব মেলে অলরেডি কোড যাবে, দেখেন এই যে কোড চলে আসছে, দেখতে পাচ্ছেন কোড আসছে, হ্যাঁ। তো দেখেন এই যে কোড উপরেই পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে এখানে কোড চলে আসবে, কোনো লেট হবে না, হ্যাঁ। এগুলো ওয়েব মেলের। তো কপি করবেন, কপি করে এসে এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পর নেক্সট করলে আমাদের কিন্তু একটা ওয়েব মেল অ্যাড করা হয়ে গেল। তো টেমমেলও সেমভাবে ক্রিয়েট করে জাস্ট ওয়েব মেলটা অ্যাড করে দেবেন, এটাই বলতে চাইছিলাম তখন। দেখেন আউটলুক মেলটি ডিলিট করে দেবো। যাদের টেম মেল দিয়ে বা কোনো মেল দিয়ে কাজ হচ্ছে না তারা আউটলুক মেল দিয়ে কাজ করবেন, যে সিস্টেমে দেখে দিয়েছি এই সিস্টেমে। আশা করি আপনারা আনলিমিটেডই ক্রিয়েট করতে পারবেন। তো যেই মেল দিয়ে ক্রিয়েট করেন না কেন, গ্রুপে আটটা মেল দেওয়া আছে, ওই 8টা মেল অবশ্যই অ্যাড করে দিতে হবে, যে সিস্টেমে অ্যাড করলাম আমি সেম সিস্টেমে। তো আমি এখান থেকে টু ফ্যাক্টরটা অন করবো। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবো, ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে আছে টু ফ্যাক্টর যেটা লেখা আছে, এখানে ক্লিক করবো, হ্যাঁ। ক্লিক করার পর তারপর নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পর যে কিউআর কোডটা আছে এই যে দেখেন, এটাই হচ্ছে গ্রুপত সাজিয়ে রাখতে হবে, হ্যাঁ। তো এটা সাজিয়ে রাখতে হবে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু অবশ্যই গ্রুপে সাজিয়ে রাখতে হবে। তো যাই হোক এখানে আসলাম, আসার পর টু ফ্যাক্টর এখানে নিয়ে পেস্ট করে দিয়ে ক্লিক করে দিলাম। নিচের দিকে দেখেন কোডটা দিয়ে দিচ্ছে, কোডটা কপি করে এখানে পেস্ট করে নেক্সট করে দেব, হ্যাঁ। নেক্সট করার পর দেখেন আমাদের কিন্তু টু ফ্যাক্টরটা অন, জাস্ট আমাদের একটা আইডি কমপ্লিট। তো যারা 30 ফ্যান আইডি ক্রিয়েট করবেন তাদের জন্য দেখে দিচ্ছি তো কীভাবে 30 ফ্যানটা কমপ্লিট করবেন। 30 ফ্যান কমপ্লিট করতে হলে আপনি এখান থেকে ওয়েব মেল দিয়ে কিন্তু 30টা ফ্যান কমপ্লিট করতে হবে, প্লাস আবার হচ্ছে আপনি এখান থেকে 0 ফ্যান করতে পারেন। দেখেন একটা পিক দিলাম, যে পিকটা দিলে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে এমন একটা পিক দিতে হবে, হ্যাঁ। তো খেয়াল রাখবেন যে কোনো একটা পিক দিবেন যাতে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। তো এখান থেকে আমি পিকটা দিয়ে নেক্সট ক্লিক করে দিলাম, দেওয়ার পর আপনি অ্যাড্রেসটা অ্যাড করলে করবেন যাতে ভালো হয়, সবাই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। তবে আমি সবগুলো স্কিপ করে দেব, তো স্কিপ করে দিচ্ছি ভি প্রোফাইল, ওকে। তো এখান থেকে এখন আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। প্রায় আপনারা চেষ্টা করবেন যে 100+ ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার জন্য, হ্যাঁ, এটা মনে রাখবেন। আর যখন আমাকে আইডি জমা দিবেন তখন অবশ্যই মনে রাখবেন 30টা ফ্রেন্ড কমপ্লিট করার পরে আমাকে আইডিগুলো জমা দিবেন, ঠিক আছে। অনেকে করে কি ভাই 20টা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট হয় তখন মানে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে তখন আইডিগুলো জমা দেন, যে ক্লায়েন্টের কাছে বুঝতে বুঝতে হয়তো বা 30টা ফ্রেন্ড কমপ্লিট হয়ে যেতে পারে। তো এইরকম ভুল কাজ করবেন না। তো আগে 30টা ফ্রেন্ড কমপ্লিট করার পর আইডিগুলো জমা দিবেন, হ্যাঁ। তাতে আপনাদের আইডিগুলো ব্যাক আসবে না, অনেক সুন্দরভাবে কাজ করতে পারবে ক্লায়েন্ট। তো বিষয় হচ্ছে দেখেন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনি যে মেল দিয়েই করেন না কেন আপনার হচ্ছে ওয়েব মেলটা অ্যাড করতেই হবে, কারণ ওয়েব মেল যদি অ্যাড না করেন সব আইডিগুলো ব্যাগ আসবে। তো গ্রুপে বলেই দেওয়া থাকে আমরা হচ্ছে কখন কোন আইডি মানে আইডিগুলো নিয়ে থাকি। তো বর্তমানে এখন হচ্ছে ক্লায়েন্ট অন্য আইডি নিতে যাচ্ছে না, যেহেতু ওয়েব মেল দিয়ে নিতে যাচ্ছে সেহেতু আমরা ওয়েব মেলগুলো দিয়ে আইডিগুলো ক্রিয়েট করতেছি, হ্যাঁ। তো প্রথমে আমরা আউটলুক মেল দিয়ে আইডিগুলো ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে ওয়েব মেলটা অ্যাড করে দিলাম। তো সেম সিস্টেমে আপনি gmail.com দিয়েও ওই কাজটা করতে পারবেন, আপনি অন্য টেমমেল দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো টেমমেল দিয়ে আইডি করে যে ওয়েব মেলগুলো আমরা গ্রুপে দিয়েছি জাস্ট অ্যাড করে ওই টেমমেলটা ডিলিট করে দিলেন, এভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, দেখেন। তো এখান থেকে আপনি চাইলে এই যে দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক সময় ফলো হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, হাতের ক্লিক লাগে। তো যাই হোক ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে পাঠাতে দেখেন দেখে দিচ্ছি। তো এইভাবে 100টা ফ্রেন্ড কমপ্লিট করে দিবেন, দেখবেন আপনারা ইজিতে আপনাদের 30+ ফ্রেন্ড কমপ্লিট হয়ে যাবে খুব ইজিতে, হ্যাঁ। তো বিষয় হচ্ছে ভাই অবশ্যই আবারও বলতেছি অবশ্যই 30টা ফ্রেন্ড কমপ্লিট করে আমাকে আইডিগুলো দিবেন। দেখেন আমি সহজভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি।
ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠিয়ে নিচের দিকে দেখেন কতগুলোকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটা কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, তাতে কিন্তু আইডিগুলো নষ্ট হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, আপনি সাথে সাথে আবার সাসপেন্ড করে দেয়। তো বিষয় হচ্ছে একটা আইডি ক্রিয়েট করার পর আপনাকে অবশ্যই ক্লিয়ার ডাটা করতে হবে। ঠিক আছে, একটা আইডি ক্রিয়েট করার পর ক্লিয়ার ডাটা মারতে হবে। তো ক্লিয়ার ডাটা মারার জন্য কীভাবে ক্লিয়ার ডাটা মারবেন সেটারও সিস্টেম আছে, সেটাও দেখে দিচ্ছি। আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা ওয়াইফাই দিয়ে কাজ করবেন এই সিস্টেমে ক্রিয়েট করবেন ভিপিএন দিয়ে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে গ্রামীণ সিম বাদ দিয়ে যারা রবি এয়ারটেল আছে তারা আপনারা চাইলে আইপি সেন্সারের মাধ্যমে আইডিগুলো ক্রিয়েট করতে পারেন। কারণ আইপি সেন্সার যখন ধরবেন আর প্রত্যেকটা কিন্তু আপনাদের হচ্ছে ক্লিয়ার ডাটা করতে হবে। হ্যাঁ, আইপি সেন্সার হলে প্রত্যেকটা আইপি কিন্তু চেঞ্জ হয়, এতে আপনাদের আইডিগুলো নষ্ট হবে না, আরও ভালো সুন্দর মতো আইডিগুলো ক্রিয়েট মানে ব্যাগ আসবে না, আরও অ্যাক্টিভ থাকবে আইডিগুলো। কারণ একটা আইপি দিয়ে যদি আপনি 1000 আইডি ক্রিয়েট করেন অবশ্যই ব্যাগ আসবে কিন্তু আইপির ইস্যুর কারণে। হ্যাঁ, তো আইপি সেন্সার দিয়ে যখন কাজ করবেন অবশ্যই আইপিগুলো ভিন্ন ভিন্ন আইপি আসবে, যাতে আপনাদের আইডিগুলো ভিন্ন ভিন্ন আইপি তৈরি হবে। সে কারণেই হবে না। দেখেন আইডি ক্রিয়েট করতেই কিন্তু 2টা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ, এটা যদি আমি আজকের দিনটা ফেলে রাখি তাহলে দেখি ইজিতে 30 ফ্রেন্ড কমপ্লিট হয়ে যাবে ইজিতে। তো এখান থেকে আমরা 30 ফ্রেন্ড কীভাবে ক্রিয়েট করবেন একটা ভিডিওতেই দেখে দিলাম। আপনি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠালে কিন্তু ওটা 0 ফ্রেন্ড হয়ে যাবে। যারা এখন চাচ্ছেন যে ভাই আমি এত কষ্ট করবো না, 0 ফ্রেন্ড, হ্যাঁ করতে পারেন। যে সিস্টেম দেখে দিলাম সেম সিস্টেমেই আইডিগুলো ক্রিয়েট করবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আপনি 30+ ফ্রেন্ড বলেন না কেন আর হচ্ছে আপনার 0 ফ্রেন্ড বলেন না কেন, সব ফ্রেন্ডতে কিন্তু আপনাকে অবশ্যই ওয়েব মেলগুলো অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি আইডির লিঙ্কটা শুধু কপি করে আমি গুগল শিটে সাজিয়ে রাখবো। হ্যাঁ, তো গুগল শিটে কীভাবে সাজাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো কপি করলাম, জাস্ট এভাবে কীভাবে কপি করবেন এটার ভিডিও আছে ইউটিউবে, অবশ্যই ভিডিওটা দেখে আপনার কাজগুলো করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ইউআইডিটা দিয়ে জাস্ট আমি কী করব, জাস্ট সংখ্যাগুলো রাখবো আর বাকিগুলো কেটে দেবো। ঠিক আছে, এটুকু সংখ্যাগুলো রাখে বাকিগুলো কেটে দিব। আর শিটে আপনি ইউআইডি পাসওয়ার্ড আর 2 ফ্যাক্টর কিওয়ার্ডটা জিমেল রাখতে হবে না। হ্যাঁ, অনেকে জিমেল অ্যাড করেন, তো জিমেল অ্যাড করতে এটা কিন্তু অনেক প্যারা হয়ে যায় বা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ইউআইডি পাসওয়ার্ড আর 2 ফ্যাক্টর কিওয়ার্ডটা বা 2FA কিওয়ার্ডটা রাখবেন, তাহলেই হবে। এই যে দেখেন যেভাবে আমি রাখলাম সেম সিস্টেমে প্রথমে ইউআইডি, তারপর পাসওয়ার্ড, তারপর হচ্ছে 2 ফ্যাক্টর কিওয়ার্ডটা রাখবেন, জাস্ট আর কিছু রাখবেন না এখানে। হ্যাঁ, তো আরেকটা বিষয় দেখে দিই, আমি লগ আউট করে নিচ্ছি। এটা লগ আউট করার পর দেখে দিচ্ছি আপনারা কীভাবে আসলে ক্লিয়ার ডাটা করলে প্রত্যেকটা আইডি কাজ করবে। ঠিক আছে, আইডিটা হবে 100%, সেটা দেখে দিচ্ছি। তো আমি এখান থেকে ক্লিক করে ধরে রাখবো ফেসবুকটা। আমি ফেসবুক অফিসিয়ালটা করতেছি, আপনাদের ইচ্ছা যেটা দিয়ে হবে অ্যাকাউন্ট সেটা। যেহেতু ফেসবুক অফিসিয়াল হচ্ছে সেহেতু আমি ফেসবুক অফিসিয়াল দিয়ে এগুলো আইডিগুলো ক্রিয়েট করতেছি। তো ক্লিয়ার ডাটা করার পর দেখেন ফরগেট স্টপ লেখা আছে, দেখেন এখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। ফরগেট স্টপত ক্লিক করে ওকে করে দেবেন, যাতে ফেসবুকত কোনো ডাটা আর না ধরে থাকে। হ্যাঁ, তারপর স্টোরেজ ক্লিয়ারত ক্লিক করে আপনি ক্লিয়ার ডাটা করে দেবেন। তো অবশ্যই আপনারা ফরগেট মেরে কাজটা করবেন ক্লিয়ার ডাটা। ঠিক আছে, তো যাই হোক এইটুকু করেন, ইনশাল্লাহ দেখবেন আনলিমিটেড আইডিগুলো ক্রিয়েট করতে পারবেন খুব ইজিতে। হ্যাঁ, যা দেখালাম সেভাবে ইজিতে আবার নতুন একটা অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।